আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি তৃপ্তি কুণ্ডুর সঙ্গে, বিশিষ্ট বাহ্যিক শিল্পী এবং কলকাতায় কাঁপাচ্ছে তার কবিতা আবৃত্তি। তো দিদি, বাংলা ভাষা নিয়ে আজকের দিনে বাংলা ভাষা নিয়ে আপনি যদি কিছু বলেন আমাদের দর্শকদেরকে, এবং একটা কবিতা আপনার মুখে আমরা শুনব। আজকে অ্যাকচুয়ালি 23 তারিখ, 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। তো অবশ্যই আমাদের মাতৃভাষা বাংলা। তো মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারির 1999 সালে ইউনেস্কো আমাদের মাতৃভাষা দিবসটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছেন। এবং সেদিন থেকে এইটা আমাদের শুধু বাংলার গৌরব না, সমগ্র বিশ্বের কাছে আমাদের ভাষাটা পৌঁছেছে। আর 21শে ফেব্রুয়ারি যাদের কথা না বললেই নয়, যাদের রক্তে এই 21শে ফেব্রুয়ারির ভাষা দিবসটাকে আমরা আমাদের বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য বরকত, জব্বার, সেলিম এরা নিজেদের রক্ত দিয়ে লড়ে আমাদের বাংলা ভাষার মর্যাদা বুঝিয়েছিলেন। এবং ওটা 1952 সালের কথা। সেটা 1999 সালে ইউনেস্কো বাংলা ভাষাটাকে আন্তর্জাতিক মাতৃদিবস হিসাবে মর্যাদা দিয়েছে। সেই জন্য আমরা ভীষণ গর্বিত বাঙালিরা, আমাদের বাংলা ভাষা সারা বিশ্বের কাছে পৌঁছেছে। এছাড়া আজকের প্রজন্মকে বলবো বাংলা ভাষাকে ভালোবাসতে, বাংলা ভাষাকে শুদ্ধভাবে ব্যবহার করতে। আর বাংলা ভাষাই আমাদের আত্মসম্মান, আমাদের পরিচয়, আমাদের গর্ব। সেই জন্য 21শে ফেব্রুয়ারি শুধু একটা দিনকে বাঁচিয়ে রাখলে হবে না, বাংলা ভাষাটাকে ভালোবেসে বাঁচিয়ে রাখতে হবে প্রতিদিন আমাদের প্রতিদিন, সর্বক্ষণ, সব সময়। দিদি, একটা কবিতা যদি আমরা শুনি আপনার মুখ থেকে। আমি জানি আপনি খুব ভালো কবিতা লেখেন এবং আবৃত্তিও করেন। এই প্রজ্ঞার অনুরোধেই 21শে ফেব্রুয়ারি অনেক রাতে বসে ও বললো একটা কবিতা লিখে দিতেই হবে, আজকে একটা কবিতা লেখো। তো খুব ভালো কিছু হয়নি, তাও লিখলাম। কবিতাটার নাম দিলাম মাতৃভাষা। তো আমাদের ভাষা বাংলা, আর সেদিন এই বাংলা ভাষারই দিন, তো মাতৃভাষা কবিতার নাম দিলাম। মায়ের মুখের প্রথম কথা, মনের ভেতর মিষ্টি ব্যথা, যে ভাষাতে স্বপ্ন দেখি সেই তো আমার মাতৃভাষা। হাসি, কান্না, সুখের গান, এই ভাষাতেই সব অনুভবের টান। রক্ত দিয়ে রক্ষা করো শহীদের সেই অমূল্য দান। 21 মানে মাথা নত, ভাষার জন্য অমর শপথ। বাংলা আমার গর্ব, ভালোবাসা, বাংলাই আমার আত্মার ভাষা। চলো সবাই করি প্রতিজ্ঞা, ভাষাকে দেব সঠিক মর্যাদা। মাতৃভাষা বাঁচলে তবেই বাঁচব আমাদের পরিচয় সারা। অসাধারণ, অসাধারণ।